জীবনে কখনো চিন্তা করিনি আমার মতো একটা মেয়ের এত সুন্দর সাজানো গোছানো একটা সংসার থাকবে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। সো সব কিছুর জন্য মহান রব্বুল আলমীর কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তো দিনের শুরুতেই এক গাদা বাজার সদাই দিয়ে শুরু হলো আমার দিনটা। আপনাদের ভাইয়া বাসায় সব ধরনের বাজার করে নিয়ে এসেছি রমজান উপলক্ষে। রমজানের শুরুতে সে প্রতিবারই এরকম আগে থেকে অনেক বাজার করে রাখে। সো এটা ছিল ভুসির জন্য, গুড় নিয়ে এসেছি ভুসি খাওয়ার জন্য। আমরা যেহেতু ভুসিতে চিনি খাই না তাই। তো এখানে কাঁচা বাজার নিয়েছি, অনেকগুলো কাঁচা বাজার নিয়ে এসেছে, আর সাথে ছিল অনেক রকমের মাছ। আর এখানে ভেষণ কেটে আমি প্রথমে বয়মে রাখতেছিলাম, কারণ আমাদের বাসায় প্রচুর ভাজা পোড়া খাওয়া হয়। তো চপ, বেগুনি ইত্যাদি খাওয়ার জন্য আমাদের এই ভেষণ খুবই প্রয়োজন। তাই আপনাদের ভাইয়া একবারে বেশি করে ভেষণ নিয়ে এসেছিল। আর ডিম নিয়ে এসেছিল অনেকগুলো ডিম, প্রায় 40টার মতো ডিম নিয়ে এসেছিল, কারণ রমজানে আমাদের প্রচুর চপ খাওয়া হয়, ডিমের চপ এবং আলুর চপ। এই জন্য ডিম নিয়ে এসেছিল বেশি করে একসাথে। যেহেতু আমরা বাসায় মানুষ কম, কিন্তু বাসায় মানুষ কম থাকলেও আমাদের ডিম কিন্তু সব প্রতিদিনই আমাদের চাহিদার একটি প্রধান অংশ। সেই জন্য আপনাদের ভাইয়া 40টা ডিম নিয়ে এসেছিল এক এক করে। এতে করে আমাদের চপের জন্য ছিল এবং ভেজে খাওয়ার জন্য ছিল, সেদ্ধ করে খাওয়ার জন্য ছিল। তো ডিমগুলো আমি স্টোর করে রেখেছিলাম সবগুলো সুন্দরভাবে বক্সে। আগে বক্সে আমি 20টা রেখেছি, এই বক্সে আমি 20টা রাখবো। আর এখানে দেখতেছিলাম একটা ডিম নষ্ট হয়ে গেছে, তো সেইটা ছাড়াই আমি বাকি যে 19টা ডিম এটা রেখেছিলাম। আর তারপরে যে আমি অন্যান্য শুকনো উপকরণগুলো সেগুলো আমি বয়মে রেখেছিলাম, যেমন জিরা, বুট এবং বেসন তো আগেই আমি করে রেখেছি। আর ভুসি টুসি সব কিছু আমি বয়মে রেখেছি, যাতে সবাই আবার হাতের কাছে পাই। এই জন্য আমি বয়মে সব কিছু রেখেছিলাম। এতে করে আমার কাজ কিছুটা কম হবে এবং আমার কাজ কিছুটা গোছালো হবে। তো এই তো সব কিছু আমার বাটায় ভরা শেষ। এখন আমি সবগুলো শোকেজে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর আমি গুড়টারে ফ্রিজে রাখবো, যাতে বের করে ভুসিতে দেওয়া যায়। তো এই তো আমার শুকনো বাজার গোছানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো শোকেজে রেখে তারপরে চলে যাব কাঁচা বাজার প্রস্তুত করতে। কাঁচা বাজারগুলো ফ্রিজে রাখার জন্য সবগুলো প্রসেস করে রেখেছিলাম। শাকটা কুটে তারপর ফ্রিজে রেখেছিলাম। আর গরুর মাংস নিয়ে এসেছে আপনাদের ভাইয়া 4 কেজি, এবং কোরাল মাছ নিয়ে এসেছে একটা বিশাল কোরাল মাছ, সাথে ইলিশ মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, পা মাছ ছিল, অনেক পদের মাছ নিয়ে এসেছে। আমাদের বাসায় সবাই ইলিশ মাছ খুবই পছন্দ করে। আর কোরাল মাছটা মেনলি আমার বাচ্চার জন্য নিয়ে আসা হয়েছে। কোরাল মাছও অনেক পছন্দ সবার, কিন্তু ইলিশ মাছটা বেশি পছন্দ। ইলিশ মাছের ভর্তা হলে তো আমাদের বাসার মেম্বার্সদের কিছুই লাগে না, তো ইলিশ মাছও অনেকগুলো করে কেটে রেখেছে। আর কোরাল মাছটা যেহেতু একটু নরম ছিল, আমি ফ্রিজে রেখেছিলাম, খালা আসার সাথে সাথে এটা কুটে ধুয়ে নেবে। আর আমি আসলে খালাদের দিয়ে মাছ ধোয়াই না, আমি নিজে ধুতেই পছন্দ করি। তারপর চলে গেলাম পাখির ঘরে। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করে নিলাম যে আজকে কী রান্না করব। তো তিনি বললেন গরুর মাংস এবং ভাত রান্না করো, সাথে লাউ শাক রান্না করো। তো আমি এখানে তার আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, এখন আমি ভালো করে ধুয়ে এটা ভাত বসিয়ে দেবো। আর গরুর মাংস নিয়েছিলাম 1 কেজির মতো এখানে, তো ভাবলাম বাকিটা রেখে দিই। আর 1 কেজি গরুর মাংস নিয়েছি দুপুরে খাওয়ার জন্য, কারণ রাতে কোরাল মাছ রান্না করা হবে, যেহেতু সাহারিতে আমরা কোরাল মাছ দিয়ে ভাত খাবো। আর এটা ছিল রোজার আগের ভিডিও, রোজার একদিন আগের ভিডিও। আর রোজার আজকে যেহেতু আমি এই ভিডিওটা আপলোড করব, আজকে প্রথম রোজা। আর এই তো খালা আসার পরে আমার মাছটা সে কুটে নিচ্ছিল, খুব ভালোভাবে কেটে দিবে। আর তারপর আমি ধুয়ে এটাকে প্রসেস করে রাখবো। আর ওইদিকে কিন্তু আমার রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। ভাত, লাউ শাক এবং গরুর মাংসটা হতে অনেক টাইম নিয়েছিল, রান্না করতে করতে আমাদের 3-4টা বেজে গেছে। সো ভিডিওটি আর বড় করব না, আপনাদের ভালো লাগলে তাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভুল ত্রুটি অবশ্যই মাফ করবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, আপনারাও ভালো থাকবেন।